হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে। তো ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর আমি আইব্রোটা ক্লিন করে নিচ্ছি। দেন আইশ্যাডো করার জন্য আমরা আই বেস বানিয়ে নিচ্ছি। তোমরা জানো যে কোনো সাদা পেপারের ওপর লিখলে যেমন ভালো লেখাটা ফোটে, তেমন একটা সাদা বেসের ওপর আই মেকআপটা করলেও কিন্তু আই মেকআপটা খুব ভালোভাবে চোখের মধ্যে ফোটে। তো ফার্স্টে আমি ট্রানজিশন কালার নিয়ে নিলাম, সেটা নিয়ে আমি ট্রানজিশন এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর PSA 229 স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে গ্র্যাজুয়ালি আমরা হালকা থেকে ডিপ কালার অ্যাপ্লাই করছি আই মেকআপটাকে আরও এনহ্যান্স করার জন্য। এটা ছিল আমার স্টুডেন্টদের ফার্স্ট ক্লাস ডেমনস্ট্রেশন, যেহেতু ফার্স্ট ডে, সেই জন্য একটা হালকা আই মেকআপ দেখানোরই চেষ্টা করেছিলাম যেটা ওরা তাড়াতাড়ি করতে পারে। তো আমি একটু হোয়াইট কালার ফ্রন্টে অ্যাড করে নিলাম আর একটু শিমার মিডিলে অ্যাড করে নিলাম। তো আমার আই মেকআপ কমপ্লিট। এটা কিন্তু খুব ইজি একটা আই মেকআপ, যেটা তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লায়েন্টের চোখে করতে পারো পার্টি মেকআপের ক্ষেত্রে। মাঝখানে আমি একটু গ্লিটার অ্যাড করে নিলাম আরও বেশি এনহ্যান্স করার জন্য। তো আমার আই মেকআপটা কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। এরপর আমি ফেসটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি, যাতে ফেসটা খুব ভালোভাবে হাইড্রেট থাকে আর একটা সুন্দর বেস ক্রিয়েট হয়। তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি ফেসের ডিসকালারেশন কারেকশনের জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি এবং ফেসটাকে ভালোভাবে কারেক্ট করে নিয়েছি যাতে ফেসটা অনেক ব্রাইট দেখতে লাগে। তো এরপর আমরা ওর ফেসের কালারের অনুযায়ী আমরা বেস বানিয়ে নিয়েছি আর বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের বলে রাখি, ব্লেন্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট ফেসের গ্লো আনার জন্য, তো ব্লেন্ডিং খুব ভালোভাবে করবে। তারপর আমরা একটুখানি বেসটাকে শুকিয়ে নিয়ে চোখের তলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। আমরা যে এতক্ষণ একটা ভালো বেস ক্রিয়েট করলাম সেটাকে লং লাস্টিং করার জন্য এবং স্মাচ প্রুফ করার জন্য আমাদের কিন্তু পাউডার সেট খুব ভালোভাবে ইম্পর্টেন্ট। তারপর চোখের তলায় ড্যাব ড্যাব করে একটু পাউডার সেট করে আমরা নিচের আই মেকআপটা করে নেব। আমরা নিচের আই মেকআপ কিন্তু হালকা থেকে ডিপ কালার গ্র্যাজুয়ালি যেমন ওপরে করেছিলাম সেমভাবে অ্যাপ্লাই করব। তারপর আমি চোখের নিচে কাজল লাগিয়ে নিয়েছি। তো কাজল দেওয়া তো ওর চোখটা খুব সুন্দর লাগছিল। এরপর আমরা ল্যাশ লাগিয়ে নিলাম, এরপর মাস্কারা দিয়ে দিলাম, তাতেও চোখটা অনেক বেশি বড় লাগছিল। তারপর আমরা ব্রো বোনে এবং ইনার কর্নারে হাইলাইট করে নিলাম আরও বেশি আই মেকআপটা এনহ্যান্স করার জন্য। এরপর আই মেকআপ কমপ্লিটের পরে আমরা ফেস মেকআপে কন্ট্রোর করে নিলাম। কন্ট্রোরের কিন্তু নিজস্ব একটা লাইন থাকে, যে লাইনটা মেনটেন করলে তোমরা খুব ইজিলি একটা ভালো কন্ট্রোর করতে পারবে আর ফেসকে খুব ভালো একটা শেপ দিতে পারবে। তো এরপর আমরা ও নোজটাকে শার্প করার জন্য ভালোভাবে কন্ট্রোর করে নিলাম। অ্যান্ড দেন আমার ফেভারিট পার্ট মেকআপের মধ্যে হচ্ছে ব্লাশ লাগানো, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর ব্লাশ লাগানোর সময় কিন্তু স্মাইল করতে হয়। আর এরপরে হাইলাইটার লাগাচ্ছিলাম, আর হাইলাইটারটাও তোমরা যদি একটু স্মাইল করতে বলো লাগানোর সময়, তাহলে কিন্তু আরও বেটার ফিনিশ হয়। এরপর সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে আমরা শেষ করলাম। তো তোমরা জানো যে এই সব মেকআপটাকে সেট করার জন্য কিন্তু আমাদের সেটিং স্প্রে খুব ভালো ইম্পর্টেন্ট। তো দেখো জাস্ট ওকে কতটা সুন্দর লাগছে। আর এরপর আমরা একটা পিঙ্ক শেডের উপর ওকে লিপস্টিক পরিয়েছিলাম, যেটা ওই লুকটা অনেক বেশি গর্জিয়াস করে দিয়েছে। তো তোমরা জানাও এই লুকটা কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর লুক যদি শিখতে হয় তাহলে আমাদের আপকামিং মেকআপ ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 8 এপ্রিল থেকে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001044774। এই নাম্বারে ঝটপট সিট বুকিং করে নাও। বাই।